জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব শামসুল আলম সেলিম এবং ওনাকে বক্তব্য দিয়ে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের সোনার ধর্মপত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনুষ্ঠানে সভাপতি বিপুল সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন তার পরিচয় আমাদের দিতে হবে না, আমরা এক নামে তাকে চিনি এবং বাংলাদেশের সর্বাধিক প্রচারিত একটি দৈনিক। এই পত্রিকাটি এত কম সময় মানুষের মন জয় করেছে, সেটা নজিরবিহীন, এখনো শীর্ষে আছে বলে আমি মনে করি। এই বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটা প্রত্যাশা করি। পাশাপাশি এর সাথে জড়িত সাংবাদিক সাইফুদ্দিন আহমদ লেনিনের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দেশ টিভির তুষার, নিউজ 24-এর টিটু দাস, আর এখানে আরো উপস্থিত আছেন উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ, সেক্রেটারি কাঞ্চন। সকলকে আমি স্বাগত জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি জেলা সিপিবির সভাপতি জনাব আব্দুর রহমান রুবু। সকলকে পবিত্র মহারমজানের শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আসলে আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠাবার্ষিকী এত সংক্ষিপ্ত সময় নেওয়া করি, সেখানে সাংবাদিকদের রসবোধ আলোচনা, সাহিত্য ইত্যাদি কোনো কিছু শুনতে পাই না। নতুন অবস্থ অতিথিবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, সময় কম, আরও কয়েকজন বক্তা আছে, আমি কিছু বলবো না। আমি বাংলাদেশ প্রতিদিনের শুভেচ্ছা শুভকামনা করি। যারা প্রতিনিধি লেনিন সম্বন্ধে শুধু একটা কথাই বলবো, যে লেনিন যে আজকে সাংবাদিকতায় আসছে, সেটা আর কোনো পেশা সে পায় না বলে সাংবাদিকতাকে পেশা হিসাবে নিচ্ছে, বিষয়টা এইরকম না। লেনিনের অন্যান্য বয়সারী তার পিতা যে যোগ্যতা, যে বেসিক এডুকেশন, এতে লেনিনের অনেক কিছু চাকরি বাকরি করার ছিল, এটা আমাদের নেশার চলে। সে ছোট সময় থেকে খুব পুক্তা ছিল, খুব বুদ্ধিমান ছিল, সে এই পেশাটা বেছে দিচ্ছে অনেকটা তার বাবা ইন্সপায়ারেশন। তার বাবা ছিলেন ভাষা সৈনিক। রুহুল সাহেব একটা কথা বলছি, লেনিনের সাথে ওনার পারিবারিক খুব পুরনো একটি সম্পর্ক। সেই সম্পর্কটা কি সেটা তিনি বলতে পারেন। সেটা ছিল কিশোরগঞ্জ টেক্সটাইল। রুহুল সাহেবের বাবা আলাদা হোসেন সেখানে ডাক্তার ছিলেন, এবং ডাক্তার মিসরুদ্দিন সাহেব তিনিও ওই টেক্সটাইলের মেডিকেল স্টাফ ছিলেন। আর আমিও অদমও সেখানে চাকরি করতাম, সিবিআই ছিলাম। আমার খুব কাছাকাছি, সেই কারণে আমি লেনিনকে জানি। তো লেনিনের জন্য অন্য সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য, রমজানের শুভেচ্ছা, এবং পত্রিকা আজকে আমলা, মিলিটারি, প্রশাসন, যত কিছু পেশায় থাকুক না কেন, এর থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাংবাদিক। তাদেরকে সব পেশায় ভয় পান। আপনারা একটা সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, বিশেষ করে আপনাদের বেরোতে মানুষের দিকে খেয়াল রাখবেন। এই কথা বলবেন ওই প্রতিদিন লেনিনের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ প্রতিদিনের 16 বছর পদার্পণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের মতো
ফজিলতুল মাস দান করেছেন। আজকে অত্যন্ত ভালো লাগছে যে সাংবাদিকদের মাঝখানে আমি নিজেও মনে হচ্ছে যে আমিও একজন সাংবাদিক, মানে এরকমই মনে হচ্ছে সাংবাদিকদের জগতে আজকে আসতে পেরেছি, কথা বলতে পারছি। যিনি আমাকে দাওয়াত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, তাকে এবং বাংলাদেশ প্রতিনিধি পরিবারকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে যেহেতু এখানে প্রায় সবাই বা অধিকাংশ সাংবাদিক, একটা অনুরোধ রেখে আমি আমার জন্য, আমার সংগঠনের জন্য, আমার প্রতি আত্মাকা রাখার জন্য দোয়া আছে, আপনাকে শেষ করতে চাই। কথাটা হচ্ছে এই যে দেশের মানুষ আপনাদের চোখ দিয়ে সব কিছু দেখে এবং আপনাদের কণ্ঠে আওয়াজ করে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, স্বাধীনতার যে অন্যতম ঘোষণা ছিল, অন্যতম আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই ব্যাপারে এটা যেন এই দেশে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার 50 বছর পরেও অধরা রয়ে গেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এখনো সোনার হরিণ হয়ে আমাদের কাছে আজও ধরা যায় না। তো সেই জায়গায় রাজনীতিবিদরা চেষ্টা করছেন, সাংবাদিকদের ভূমিকা আছে সেই জায়গায় আরও বেশি উল্লেখযোগ্য কার্যকরী ভূমিকা সাংবাদিকদের কাছ থেকে চাই, যেন এদেশ থেকে অসাম্য দূর হয়ে যায়, যেন মানুষের যে মানবিক মর্যাদা সেটা প্রতিষ্ঠিত হয়, যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সেই জায়গায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার আজকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, এবং সর্বোপরি আজকের যিনি সভাপতি রয়েছেন সাংবাদিকদের মাথার তাজ যাকে আমরা মনে করি, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত রয়েছেন সবারই নাম। সোনাকিয়া ঈদগাহের সম্মানিত ইমাম জনাব মুফতি আবুল কাহের মোহাম্মদ সাইফুল্লাহ, ওনাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ প্রতিদিন দেশের গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র। এই সংবাদপত্রের স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত আজকে সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমরা এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিদ্দিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাতিহি। একজন রোজাদারের জন্য দুইটি পুরস্কার আনন্দের, একটি হচ্ছে ইফতারির সময়, আরেকটি হচ্ছে সে যখন চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আমাদের দেশে দুর্নীতি উৎখাত করার জন্য দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সরকার যে টাকা পয়সা খরচ করে এবং তারা যে ভূমিকা পালন করে, সাংবাদিকেরা বিনা পয়সায় নিজের মেহনতে এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাংবাদিক সমাজ না থাকলে দেশ চৌচির এবং ধ্বংস হয়ে যায়। এই জন্য সাংবাদিকতা একটি মহৎ পেশা। বাংলাদেশ প্রতিদিন একটি জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকার যারা কর্মী আছেন ওনাদের কাছে আমাদের আবেদন থাকে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে তারা তাদের সম্পাদকীয় নীতি পরিচালনা করে। সাধারণ মানুষের সুখ দুঃখ তুলে ধরবেন। গত আন্দোলনে যে সমস্ত
সাংবাদিক ভাইয়েরা নিহত হয়েছেন। নাম কুতিলা জোনা রাসিদি ওয়া মালিহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, আমরা সকলে বলি আমিন। মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। যাই হোক, ইফতারের সময় খুবই নিকটবর্তী। আমি আমার সামনে যে সমস্ত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং নতুন সাংবাদিক যারা আসছেন, আমি কিশোরগঞ্জবাসীকে বলতে চাই, এই সুলাইয়া মাঠ প্রশ্নে এই কিশোরগঞ্জের সকল সাংবাদিক সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং তাদের সোচ্চার ভূমিকার কারণেই 15 বছর পর আবার সেই জায়গায় ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করছে।